প্রাথমিকে 11,765 শূন্যপদে নিয়োগের প্যানেল এই মাসেই। এছাড়াও বিএড ভার্সেস ডিএলএড মামলা রায়দানের আগেই করা হবে নিয়োগ, এমনটাই খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তো এই মতো পরিস্থিতিতে পর্ষদের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী কী রয়েছে, এই মাসে প্যানেল প্রকাশের সম্ভাবনা কতটা, এর পাশাপাশি বিএড ভার্সেস ডিএলএড মামলার রায়দানের আগেই কি নিয়োগ করা হবে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। 2022 রিক্রুটমেন্টের 11,765 শূন্যপদের নিয়োগের জন্য 2014 এবং 2017 টের উত্তীর্ণ প্রার্থীদের ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন শুধু প্যানেল প্রকাশের অপেক্ষা। এবং এছাড়াও বিএড ভার্সেস ডিএলএড মামলার যে রায়দানের সম্ভাবনা, তা কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ রয়েছে। এই মতো পরিস্থিতিতে জানা যাচ্ছে যে এই মাসের মধ্যেই প্যানেল প্রকাশের সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেকে মনে করছেন বিএড ভার্সেস ডিএলএড মামলা রায়দানের আগেই কিভাবে এই প্যানেল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে পর্ষদ বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনের ডেট 1/11/2022। এখানে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করাই রয়েছে, ইন দ্য ম্যাটার অফ এসএলপি and other connected matters to allow BEd candidates to participate in the recruitment process 2020 থেকে 2022। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু রাজ্য অর্থাৎ পর্ষদ আগেই এসএলপি নিয়ে এসেছে, যাতে করে বিএড ক্যান্ডিডেটরা 2020 থেকে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এখানে এছাড়াও পরিষ্কার করে বলা রয়েছে, প্লিজ বি ইনফর্ম দ্যাট having regard to the development reported to the board verbally by you, the board being the recommending authority for recruitment has no difficulty to allow BEd candidates to participate in the 2020 থেকে 2022 recruitment process for the post of assistant teacher in primary school। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে পর্ষদ হচ্ছে নিয়োগের অথরিটি। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসএলপি নিয়ে আসা হয়েছে, বিএড ক্যান্ডিডেটদের এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই 2020 থেকে 22 নিয়োগ প্রক্রিয়ায়। সেক্ষেত্রে কিন্তু 16,500 যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটাও পড়ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট না আসা অবধি বিএডরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছে। এবং যে লাস্ট ভাগ্য নির্ধারণ, সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের উপরেই ন্যস্ত থাকছে। অর্থাৎ পরবর্তীতে নিয়োগের পর যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে প্রাথমিক নিয়োগে বিএডরা থাকছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়োগ বাতিল হবে। তবে সেটা কিন্তু শুধুমাত্র 2022 রিক্রুটমেন্ট প্রসেস নয়, এর আগে যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সেটাই লাগু করা হবে। এছাড়াও আপনারা জানেন যে যখন সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানি চলছিল, তখন কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাম জানিয়েছিলেন যে যেহেতু বিএডরা 2022 ডেটে অ্যাপ্লাই করেছে অর্থাৎ পরীক্ষা দিয়েছে, তাই সেই রেজাল্টে স্টে আনা হোক। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই শুনানি চলাকালীন কোথাও সুপ্রিম কোর্ট কোনো নিয়োগের ক্ষেত্রে অথবা রেজাল্টের ক্ষেত্রে স্টে অর্ডার দেবে না, এবং প্রতিটি রাজ্য তাদের নিজের মতো করে তারা নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে। অর্থাৎ বিএডদের ইনক্লুড করেও তারা নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে। সেই মতোই কিন্তু 2022 স্টেটের যে রেজাল্ট তা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু এই যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই প্যানেল প্রকাশ করে দিলেও দিতে পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিএড ভার্সেস ডিএলএড মামলার রায়দানের অপেক্ষার কোনো প্রয়োজন পড়ে না এই নিয়োগের ক্ষেত্রে। এখন সমস্ত কিছুই নির্ভর করছে প্রাইমারি শিক্ষা পর্ষদের উপর। তারা এই সুপ্রিম কোর্টের রায়দানের অপেক্ষা করবে নাকি তারা তার আগেই এই প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, তা কিন্তু পুরোটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর নির্ভর করছে। তবে এটুকু ঠিক যে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুততার সহিত 11,765 শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করবে। তাই খুব তাড়াতাড়ি এই নিয়োগের যে প্যানেল তা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রকাশ হওয়ার সম্ভাবনা এই মাসেই হবে নাকি না আগামী মাসে হবে, তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে পর্ষদ চাচ্ছে খুব দ্রুততার সহিত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, এবং পরবর্তী এই প্যানেল প্রকাশের কোনো আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পাওয়া গেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।